ও মেরে মুহতারাম ভাইও, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তার ছেলে ইয়াজিদকে শাসক হিসেবে নিযুক্ত করে, এটা কিন্তু শাসক নিযুক্ত করেছিল ইরাকের কুফা বসরা নগরীতে, ইরাকের শাসক হিসেবে নিযুক্ত করেছিল। আর এদিক দিয়ে মক্কা এবং মদিনার মাঝে সেই সময়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী তখনও পর্যন্ত দুনিয়ার জমিনের মাঝে জীবিত ছিলেন। তো এর মতো অবস্থায় ইয়াজিদকে যখন শাসক হিসেবে নিযুক্ত করা হয়, তো বিষয়টা অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খুব ভালো চোখে দেখে নাই। কারণ সাহাবীরা জীবিত থাকা অবস্থায় একজন তাবেঈকে, একটা বাচ্চা পোলাপানকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কইরা শাসক হিসেবে নিযুক্ত করে দেয়। এজন্য সেই কুফাবাসীর মাঝে যেই সমস্ত ব্যক্তিবর্গ ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে না, তারা বায়াত গ্রহণ করবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এজন্য তারা অপেক্ষা করতেছে। এজন্য কুফাবাসীর মধ্য থেকে বারবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হইতেছে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে যায়। কুফায় যদি যাওয়া হয় তাহলে কুফাবাসীরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে, তাকে ইমাম হিসেবে মেনে নেবে। তো এই যে ইয়াজিদ, তাকে যখন ক্ষমতা দেওয়া হয়েছে, এখন ইয়াজিদ তার ক্ষমতাকে টিকানোর জন্য স্বৈরতন্ত্র মনোভাব শুরু করলো। এখন চেয়ারের মাঝে বসছে, চেয়ারের মাঝে বসার পরে এখন যদি চেয়ার ছাইড়া দিতে হয়, নিজের প্রেস্টিজের জন্য একটা অবস্থা খারাপ, এজন্য স্বৈরতান্ত্রিক মনোভাবের ভিতরে ইয়াজিদ ঢুকিয়া যায়। স্বৈরতান্ত্রিক মনোভাবের ভিতরে ঢুইকা ইয়াজিদ এখন করলোটা কি, বলে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইয়া দেয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, ও গো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আপনি আমার কাছে বায়াত গ্রহণ করুন। কারণ আপনি যদি আমার কাছে বায়াত গ্রহণ করেন, তখন স্বাভাবিকভাবে অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে, তো ওই ব্যক্তিবর্গরা মনে করবে কি যে নবীজির নাতি যাইয়া যেহেতু বায়াত গ্রহণ করছে, তাহলে আমাদের আর বায়াত গ্রহণ করতে সমস্যা কোথায়? এজন্য যেভাবেই হোক আপনি আমার হাতে এসে বায়াত গ্রহণ করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বইলা দেয় কি, আরে মিয়া, তোমার বায়াত গ্রহণ করার অর্থ তো হইল আমি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যেমনেই হোক তোমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে সমর্থন দেওয়া, সুতরাং আমি তোমার বায়াতকে গ্রহণ করতে পারবো না। তখন ইয়াজিদ সেই সময়ে মদিনার যিনি গভর্নর ছিলেন, মদিনার গভর্নরের কাছে এই মর্মে চিঠি পাঠাইয়া দেওয়া হয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবেই হোক আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য উনাকে চাপ সৃষ্টি করা হোক। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করে, এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাপ প্রয়োগ করার জন্য চেষ্টা করা হয়।